সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে পঞ্চম অধ্যায়ের তৃতীয় ক্লাস। যদি তুমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে না আসো, অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে আসো, তাহলে এই ক্লাসটি তোমার জন্য বুঝতে সহজ হবে। তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তাহলে আজকের ক্লাসে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি শিখব। তাহলে অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম আমরা শুরু করি। স্টেপ ধাপ 1। স্টেপ 1, আমরা কোনো কিছু কাজ করার আগে কাজটি শুরু করব। তাহলে স্টার্ট। তারপর হচ্ছে স্টেপ 2, তাহলে তিনটি সংখ্যাকে আমরা ইনপুট হিসেবে ধরব। তাহলে ইনপুট বি সি। তাহলে তোমরা ইনপুটের জায়গায় এ বি সি না দিয়ে তোমরা এক্স ওয়াই জেড বা অন্য কিছু ব্যবহার করতে পারো। তাহলে স্টেপ 3, তাহলে আমরা তিনটি সংখ্যা যখন গ্রহণ করছি আমাদেরকে বের করতে বলছে গড়। তাহলে গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। তাহলে যোগফলটাকে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। এরপর হচ্ছে স্টেপ 4। তাহলে স্টেপ 4, আমরা যখন গড়টি পেয়ে গেছি ফলাফলটি প্রকাশ করব। তাহলে কি প্রকাশ করব? গড়কে প্রকাশ করব। তাহলে মিন এভারেজ। তাহলে আমরা গড় যখন পেয়ে গেছি তাহলে আমরা প্রোগ্রামটি এখানে শেষ করব। স্টেপ 5 এন্ড বা শেষ করি। তাহলে আমরা এখন ফ্লোচার্টটি শুরু করি। তাহলে আমরা ফ্লোচার্ট শুরু করার জন্য স্টার্ট এর জন্য ডিম্বা আকৃতির চিহ্নটি ব্যবহার করব। তাহলে ইনপুটের জন্য ইনপুট এ বি সি। এরপর আমরা প্রক্রিয়াকরণের জন্য চিত্রটি ব্যবহার করব। এভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 3। তাহলে তিনটি সংখ্যার যোগকে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তাহলে আমরা গড়টি পেয়ে যাব। তাহলে গড়টি পেয়ে যাওয়ার পর আমরা ফলাফলটি প্রকাশ করব। এফ তাহলে পিন এভারেজ। তাহলে আমরা প্রোগ্রামটি এখানে শেষ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় অ্যালগরিদম এবং ফ্লোচার্টটি শিখলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখিও। ধন্যবাদ।